যারা জেই ডাব্লিউবি জেই বা নিটের অ্যাসপিরেন্টস আছো তাদের মনে একটা ডাউট থাকে যে দাদা আমার 2 বছর বা 3 বছর বা 1 বছর ড্রপ হয়ে গেছে এবং আমার মনে হয় যে আজকের ডেটে ফ্রেশারের থেকেও ড্রপার ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। তার কারণ সবাই চাই যায় লেটস গিভ এ ট্রাই, বা যখন ফার্স্ট টাইম কারো ক্র্যাক না হয় সে ভাবে যে ডিউ টু ল্যাক অফ টাইম বা আমি প্রপার নিজের 100% দিতে পারিনি বলেই হয়তো ক্র্যাক হলো না। তো এখানে মানে ড্রপার ক্যান্ডিডেটদের সংখ্যাটা আজকের ডেটে প্রচুর, তো সেটা যেইর জন্য হোক, নিটের জন্য হোক, ডাব্লিউবি যেইর জন্য হোক। এবার সমস্যাটা হচ্ছে যে অনেকের ডাউট থাকে যে দাদা যদি ধরো আমি ড্রপ দিয়ে থাকি 1 বছর 2 বছর 3 বছর, তাহলে কি আমার কোথাও সমস্যা হবে, এবং সেটা প্লেসমেন্ট রিলেটেড হোক বা পড়াশোনা রিলেটেড হোক বা দাদা এজের জন্য কোথাও পরে কি আমি সমস্যায় পড়বো। তো আমি তোমাকে একদম ডিরেক্ট যেটা রুট রিয়েলিটি সেটা বলছি, ভালোভাবে শোনো। দেখো, তোমার যদি 2 থেকে মোটামুটি 3 বছর অব্দিও ড্রপ হয়, 2 থেকে 3 বছর অব্দিও ড্রপ হয় এবং তুমি ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবছো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে বা বাইরেও যদি কোনো টিয়ার 3তে করার কথা ভাবছো, তোমার সেরকম সমস্যা কোথাও হবে না। স্লাইটলি যদি কলেজটা একটু ডাউনগ্রেডেড হয়, সেখানে হয়তো একটু মানে ভালোভাবে এফোর্ট দিয়ে পর একটু ইন্টার্নশিপ, প্রজেক্টস, ট্রেনিং এগুলো করে পর নিজেকে একটু এনহান্সড রাখতে হবে, স্কিল রাখতে হবে, ঠিক আছে। আর কমিউনিকেশনটা বেটার রাখতে হবে যাতে এইচআরকে তুমি কনভিন্স করতে পারো ডিউরিং ইন্টারভিউ। এবার গল্পটা হচ্ছে যে যদি তোমার গ্যাপটা 3 বছরের বেশি হয় কোনো কারণে, কারণ নিটের মোস্টলি অ্যাসপিরেন্টদের আমি দেখেছি যে মানে ইয়ার ড্রপটা প্রচুর বেশি, তো যদি ইয়ার ড্রপটা 3 বছরের বেশি হয় সেখানেও সমস্যা হবে না যদি তুমি যাদবপুর বা সিইউ এই রিলেটেড মানে ওই টপ 1 বা টপ 2 এই ধরনের কলেজ বা ইনস্টিটিউট পাও। যাদবপুরে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ফার্মেসিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে যারা মোর দ্যান 3 ইয়ার্স ড্রপ আছে ক্যান্ডিডেট, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ওখানেও কোনো সমস্যার কারণ নেই, কারণ ওটা মানে হাই লেভেল এবং মোস্ট প্রিমিয়াম ইনস্টিটিউট একটা, তো সেখানে সমস্যা হবে না। কিন্তু যদি ওই জায়গাটায় তুমি চান্স না পেলে বাকি যে টিয়ার 2 টিয়ার 3তে তোমাকে আসতে হলো মোর দ্যান 3 ইয়ার্স অফ গ্যাপ নিয়ে পর, তাহলে সেখানে মানে সমস্যা আছে, ঠিক আছে। সমস্যা মানে ভালো মতো সমস্যা আছে। লাইক মানে তুমি যদি এক্সট্রিম লেভেলের ট্যালেন্টেড বা এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্কিং না করো বা মানে ভীষণ কি বলবো লাইক হাই লেভেল যায়, তোমাকে যাতে কলেজে সবাই চেনে, তোমার এত স্কিল বা এত প্রজেক্টস করা আছে বা এত ইন্টার্নশিপ করা আছে বা এত লিঙ্কডিনে কানেকশনস আছে, এত কোডিং জানা আছে, যদি ওই লেভেলের স্টুডেন্ট হও তাহলে 3 বছরের বেশি যে ড্রপটাও থাকবে সেটাও ওখানে জাস্টিফাইড হয়ে যাবে। আদারওয়াইজ যদি একজন মানে ওই যেমন তেমন ঘুরে বেরিয়েছ 3-4 বছর আর কলেজে গিয়ে জাস্ট হই হুল্লোড় করলে, তাহলে ভুলে যাও যে 3 বছরের বেশি ড্রপ নিয়ে তুমি প্লেসমেন্ট পাবে বলে, ঠিক আছে। ইটস দ্য রুট রিয়েলিটি। 2-3 বছরের কম যদি হয় তাহলে সমস্যা হয় না। মাইনর যদি লো গ্রেডের কলেজে তাহলে বেশি খাটতে হয়, ভালোভাবে স্কিল্ড করতে হয়, কমিউনিকেশন দিকটাও দেখতে হয়। আর যদি 2-3 বছরের বেশি হয় তাহলে যদি প্রিমিয়াম ইনস্টিটিউট হয় তবেই ওকে। আদারওয়াইজ যদি এমনি নর্মাল কোনো ইনস্টিটিউটে যাও বা লো গ্রেডের মিড গ্রেডের কোনো কলেজে যাও তাহলে সমস্যা আছে, যদি না তুমি এক্সট্রিম লেভেলের ট্যালেন্টেড বা এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্কিং বা স্কিল যদি না হয়ে থাকো। ওকে, আই হোপ যা বললাম বুঝতে পেরে গেছো। এই রিলেটেড কারো যদি কোনো ডাউট থাকে বা কিছু ড্রপার ক্যান্ডিডেট আছো, সে লিখো কমেন্টে যে দাদা আমার এত ইয়ারের ড্রপ আছে, ওটার উপর ভিডিও বানাও, আমি আলাদা করে ভিডিও এনে দেবো। থ্যাংক ইউ।